আজকে শুরু করতে চলেছি কেদারকণ্ঠ সামিট জয়ের তৃতীয় পর্ব এবং অন্তিম পর্ব। ओम नमो पार्वती पते हर हर महादेव। All the Joes! All the Joes! হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েক আপ পাহাড়ি। আপনারা দেখছেন পাহাড়ি নোম্যাড ব্লগ। আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি পাহাড়ির মুখে কেদারকণ্ঠ পাহাড় সামিট জয়ের এক দুঃসাহসিক গল্প। শেষটাও এরকমই ছিল। All the Joes! শুরু হলো আমাদের এক অন্ধকারের যুদ্ধ। রাত ৩টে, হেডল্যাম্পের সরু আলোয় পথ চেনা, কনকনে ঠান্ডা বাতাস যখন হাড়ের ভেতর দিয়ে বয়ে যায় তখন মনে হয় ফিরে যাওয়াই ভালো ছিল হয়। কিন্তু সামনে তাকালে দেখা যায় পর্বতারোহীদের সারিবদ্ধ আলোর বিন্দু, যা আকাশের তারার সাথে মিলেমিশে একাকার। যখন শরীর হার মানে তখন লড়াই শুরু করে মন। প্রতিটি পদক্ষেপ এখানে এক একটি জয়। যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে সঙ্গে রয়েছে এবং যারা নতুন আমার চ্যানেলে, তাদেরকে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে তোমাদের কোনো অসুবিধে না হয়। এছাড়াও এই কেদারকণ্ঠ ট্রেকিংয়ের ব্যাপারে কিছু জানার থাকলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে, আমাকে কন্ট্যাক্ট করতে পারো। অন্ধকারে হেড টর্চের আলোয় সারিবদ্ধভাবে আমরা উঠে চলেছি উপরের দিকে। ট্রেক এজেন্সির প্রতিটা গ্রুপ এক একটা গ্রুপ করে সারিবদ্ধভাবে এগিয়ে চলেছে সামনের দিকে কেদারকণ্ঠ সামিটের উদ্দেশ্যে। ৩ ঘন্টা উপরে ওঠার পরে অবশেষে একটা সমতল জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। এখন কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছি। আর ওই যে দূরে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, আমাদের আরও উঠতে হবে অনেক উপরে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার শুরু হলো আমাদের উপরের দিকে পথ চলা। এই কেদারকণ্ঠ ট্রেকিং কিভাবে করবেন, কখন করবেন বা কোন সময়টা ভালো, তাহলে আমি একটি ভিডিও অবশ্যই শেয়ার করব। দেখতে হলে ফলো করুন। সকাল পূর্ণিমা গেছে, চাঁদটাকে তাই অসাধারণ লাগছে। তারে চাঁদের আলোয় ভালো ক্যামেরার দৌলতে তুলে নিলাম কয়েকটি ফটো। এ যাবে আমার চিরস্মৃতি হিসেবে। আরও ১-১.৫ ঘন্টা হাঁটার পরে অবশেষে একটা জায়গায় এসে পৌঁছেছি। এতক্ষণে চারিদিকে আলোয় সব কিছু আস্তে আস্তে দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই, তবে সূর্যোদয় এখনো শুরু হয়নি। আর নিচ থেকে তখনও চলছে উপরের দিকে ওঠার যুদ্ধ প্রত্যেকের। ওই যে আর একটু উপরে উঠলেই আমরা পৌঁছে যাব সামিটে। তো উপরে উঠছি, পাহাড় যেন আরও পরীক্ষা বাড়িয়ে তুলছে আমার। এখন ভোর 6টা, অবশেষে সেই মহেন্দ্রক্ষণ। কেদারকণ্ঠের চূড়ায় পা রাখার সাথে সাথেই যেন পৃথিবীটা বদলে গেল। পরে রয়েছে একটি শিব মন্দির। প্রথমেই এসে মহাদেবকে একটা প্রণাম জানিয়ে চারিদিকের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। আমি যখন উপরে পৌঁছই সূর্যোদয় তখনও শুরু হয়, তাই চারিদিকের 360 ডিগ্রি একটা ক্যামেরার ভিউ ক্যাপচার করে নিলাম প্রথমে। এবার এলো সেই মহেন্দ্রক্ষণ, সূর্যোদয়ের সময়। সকলেই সামিট কমপ্লিট করার আনন্দে প্রচণ্ড উৎসাহিত।
সূর্যোদয়ের একটি ছোট্ট ক্লিপ শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমরা। এতক্ষণ যারা দেখছো এখনও আমার চ্যানেলে নতুন, তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে। এতক্ষণে হয়ে গেছে পুরোপুরি সূর্যোদয়। চারিদিকে দিগন্ত জুড়ে স্বর্গারোহিণী, বান্দরপুঞ্জ এবং ব্ল্যাক পিকের সারি। আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 12,500 ফুট উচ্চতায়। সূর্যের আলো যখন এই ধপধপে সাদা শিখরে পড়ে তখন মনে হয় সারা পাহাড় যেন সোনা দিয়ে মোড়ানো। 360 ডিগ্রি ভিউ, চারিদিকে শুধু বরফ আর মেঘের সমুদ্র। নিচে তাকালে দেখা যায় গোটা গাড়োয়াল। হিমালয় আপনার পায়ের নিচে মাথা নত করে দাঁড়িয়ে আছে। মানুষ পাহাড়ে কেন যায়? উত্তরটা খুঁজতে গেলে আপনাকে আসতে হবে 12,500 ফুট উচ্চতায়, এই দুর্গম শিখরে, যেখানে অক্সিজেন কম কিন্তু বাঁচার জেদ আকাশ ছোঁয়া। আসলে পাহাড় জয় করা মানে পাহাড়কে ছোট করা নয়, বরং নিজের ভেতরকার ভয়কে জয় করা। কেদারকণ্ঠ শুধু একটা ট্রেকিং রুট নয়, এটি একটি রূপান্তর। এখন একটা কবিতা শেয়ার করা যাক তোমাদের সঙ্গে, পাহাড়ের অঙ্গীকার। এই চড়াই শুধু শৃঙ্গ ছোঁয়ার নেশা তো নয় শুধু পাতলা বাতাসে ফুসফুসের ক্ষয়। এ তো পাইন বনের সেই নিস্তব্ধতার ভাষা, ট্রেকিংয়ের প্রতি বাঁকে খুঁজে পাওয়া এক নতুন আশা। আমরা ফেলে এসেছি রূপলি বরফে পায়ের ছাপ, নিচে উপত্যকা যখন ছেড়েছে উষ্ণ নিঃশ্বাস আর ভাব। জুড়াকা তালাবের সেই জমাট আয়না থেকে শুরু, তারার আলোয় চড়াই বুকে দুরু দুরু। যখন সূর্য জ্বলে উঠল হিমালয়ের সেই মুকুটে, বরফ জামা আত্মার পরীক্ষা নিতে যখন সে ওঠে, আমরা শুধু পাথরের এক চূড়ায় দাঁড়াইনি সেদিন, আমরা চিনেছি এক রাজ্য যা ছিল চিরকাল অমর। পাহাড় জানতে চায় না তোমার নাম বা পরিচয়, তাকে টানে না তোমার খ্যাতি বা কোনো জয়। সে শুধু চায় তুমি তোমার অহংকারটুকু ফেলে দাও আর অন্তরে পাহাড়ের সেই স্থিরতাটুকু নিয়ে যাও। সকলে আবার ধীরে ধীরে নিচে নামা শুরু করেছে, তাই মহাদেবকে শেষবারের মতন প্রণাম জানিয়ে আবার আমরা শুরু করলাম নিচের দিকে পথ চলা। নেমে যাওয়ার শেষে আমাদের 17 জনের গ্রুপ একবার শেষবারের মতন স্লোগানে মুখরিত করে তুললাম। আমরা যে পেরেছি সেই আনন্দকে করে রাখলাম ক্যামেরা বন্ধ। How's the Josh? How's the Josh? चिड़मिड़ी चिड़मिड़ी धूम धड़का, चिड़मिड़ी चिड़मिड़ी धूम धड़का, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की जय, भारत माता की जय। हर हर महादेव, हर हर महादेव। ओम नमः पार्वती पते, हर हर महादेव। এবারে শুরু করলাম নিচের দিকে নামা। কেদারকণ্ঠ, যেখানে পথের শেষ হয় সেখান থেকেই এক নতুন পরিচয় শুরু হয়। কারণ আমরা পাহাড় জয় করি না, পাহাড় আমাদের জয় করে। অবশেষে শেষ কথা, পাহাড় থেকে আপনি যখন ফিরে আসবেন আপনি আর সেই পুরনো মানুষটা থাকবেন না। আপনার চোখে লেগে থাকবে সেই রূপলি বরফ আর হৃদয়ে থাকবে হিমালয়ের ডাক। শেষ করতে চললাম আমার এই কেদারকণ্ঠ সামিট জয়ের একটি ছোট্ট কাহিনী। এর উদ্দেশ্যে আবার বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে দাও আমার চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে। আর যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না কিন্তু। যেরকম কষ্ট ছিল, নামাটাও ছিল যথেষ্ট কষ্ট। পাহাড় এখানে প্রত্যেকটা পদে পদে যেন তোমার পরীক্ষা নিতে থাকবে। কতক্ষণ অবধি না তুমি আবার তোমার সমতল জীবনে ফিরে যাচ্ছ। উঁচু থেকে স্লাইডিং করে একটু নামলাম নিচের দিকে। এবং আস্তে আস্তে নেমে চললাম নিচের দিকে আমাদের কেদারকণ্ঠ বেস ক্যাম্পের উদ্দেশ্যে। তারপরে সেখান থেকে আমাদের যাত্রা হবে হারগাঁও বেস ক্যাম্প, তারপরে আবার হারগাঁও বেস ক্যাম্প থেকে
সোজা সাঁকরি গ্রাম, তারপরে আবার সাঁকরি থেকে দেহরাদুন। আজকের মতো শেষ করলাম এইখানে। সবাইকে আজকের মতো টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না। অবশ্যই লাইক এবং শেয়ার করতেও ভুলে যাও না। আজকের মতো টাটা, ধন্যবাদ।